হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ধোকার ডালনা। খুবই সুস্বাদু এবং নিরামিষ একটি রেসিপি। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আজ আমি ধোকা মিক্স দিয়ে ধোকার ডালনা বানাবো। আমি এখানে ধোকা মিক্স নিয়ে নিয়েছি। ধোকা মিক্স দিয়ে ধোকার ডালনা বানালে সময়ও খুব কম লাগে এবং খেতেও খুব সুন্দর হয়। আমি এখানে 1 কাপ ধোকা মিক্স নিয়ে নেব। বাজারে এরকম অনেক ধরনের রেডিমেড ধোকা মিক্স কিনতে পাওয়া যায়। ধোকা মিক্সটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ধোকা মিক্সটা দিয়ে দেব। দিয়ে 3 মিনিট সময় ধরে ভেজে নেব, যাতে ধোকা মিক্স থেকে কাঁচা গন্ধটা কেটে যায়। লো ফ্লেমে ধোকা মিক্সটা আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে একটি পরিষ্কার পাত্রে 1 টেবিল চামচ তেল ভালো করে মাখিয়ে রেখে দেব। এদিকে ধোকা মিক্সটাও ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ ধোকা মিক্সের জন্য 1 কাপ জল ব্যবহার করব। এখানে ধোকা মিক্সের পরিমাণ আর জলের পরিমাণ সমান রাখতে হবে। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবারে তেল মাখিয়ে রাখা সেই পাত্রের উপরে ডোটি ঢেলে দেব। এই ডোটাকে একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে চেপে দেব। গরম থাকা অবস্থায় একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে দেব। স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিলে ধোকাটা কাটার সময় খুব সুন্দর শেপ দেওয়া যায়। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না। আমি এখানে বরফির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন ধোকাটা পুরো বরফির মতো কেটে নিয়েছি। এবার এটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ধোকার পিসগুলোকে গরম তেলে একে একে ভেজে নেব। ফ্লেমে ধোকার পিসগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। ধোকার পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে রাখব। বাকি পিসগুলো একইভাবে ভেজে নেব। দুটো ব্যাচে আমি ধোকার পিসগুলো ভেজে নিয়েছি। একসাথে সব ধোকাগুলো ভাজলে ভেঙে যেতে পারে, তাই দুবারে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। আদার কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব টমেটো বাটা। সব উপকরণগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝালটা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলুর সাথে মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। স্বাদ ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকার পিসগুলো একে একে দিয়ে দেব। ধোকার ডালনায় একটু জল বেশি ব্যবহার করতে হবে, কারণ ধোকা সব জল টেনে নেয়। ধোকাগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ধোকা দেওয়ার পর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, তাহলে ধোকা নরম হয়ে ভেঙে যেতে পারে। যে কোনো নিরামিষ দিনে এই ধোকার ডালনা লাঞ্চে বা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। তবে ধোকার ডালনায় ঘি দিলে ধোকার ডালনার স্বাদ খুব সুন্দর হয়। ঘি আর গরম মশলাটা হালকা হাতে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে নিরামিষ ধোকার ডালনা। রুটি বা গরম ভাতের সাথে পরিবেশন করুন এই নিরামিষ ধোকার ডালনা। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।